আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। চলে আসলাম রমজান স্পেশাল একটা ভিডিও নিয়ে। অলরেডি 3টি রোজা চলে গিয়েছে, আজকে হচ্ছে গিয়া 4র্থ রোজা। তো প্রতিদিন আমরা ইফতারির জন্য কি কি আইটেম তৈরি করি বা কিভাবে কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রমজান মানেই হচ্ছে কি পেঁয়াজু, আলুর চপ, বুনিন্দা, বেগুনি, রান্না করা বুট এইসব ছাড়া একদমই চলে না। রমজানে ইফতারি মানেই এইসব আইটেম। আর রমজান মাসে ইফতারির সময় এইসব আইটেম না থাকলে মনে হয় যেন ইফতারিটাই অপরিপূর্ণ থাকে। আমাদের বাসায় প্রতিদিনই এরকম ইফতারি বানানো হয়। তো কিভাবে কি করি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইফতারির জন্য যা যা বানানো হবে সেই সকল আইটেমের জন্য যা যা প্রস্তুত করা লাগে সেগুলো অলরেডি প্রস্তুত করে নিয়েছে আম্মু। তারপরে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে ডুবন্ত তেলে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছে। বেগুনিগুলোকে একদম লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছে। এই তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে। এই তো ভিডিও তো দেখতেই পাচ্ছ, এরকম পর্যায়ে এখন বেগুনিগুলোকে উঠিয়ে নিতে হবে। দেন বাকি বেগুনিগুলোকেও একে একে ভেজে নিচ্ছে। অলরেডি বেগুনি ভাজা কমপ্লিট, এখন আলুর চপ ভাজা হবে। তো এই তো একে একে আলুর চপগুলোকে দেওয়া হচ্ছে। নর্মালি আমরা আলুর ভর্তা যেভাবে বানাই সেভাবে বানিয়ে বেসনের মধ্যে ডুবে এরপরে ভাজতে দেওয়া হয়। তো এই তো একে একে আলুর চপগুলোকেও ভাজা হচ্ছে। এরপরে এগুলোকেও লাল লাল করে ভাজার পরে উঠিয়ে নিতে হবে। তো এভাবে লাল লাল করে আলুর চপগুলোকে ভাজার পরে একে একে সবগুলো ভেজে নিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের আলুর চপগুলো এবং বেগুনিগুলোকে, এবং একটা আলুর চপকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা ঠিক কেমন। তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে আলুর চপের ভেতরটা ঠিক কেমন। এরপরে বেগুনিগুলোকেও দেখিয়ে দিচ্ছি এবং একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। তো যাই হোক, এই তো হচ্ছে আলুর চপ এবং বেগুনি আজকের ইফতারির জন্য। এখন তো এই তো আজকের আলুর চপ এবং বেগুনি। দেন আবারও সরাসরি চলে যাব চুলার মধ্যে এবং এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে এবং পেঁয়াজের এই মিশ্রণটাকে ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলোকে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছ ঠিক কেমন হয়েছে। আর এদিকে আমি শরবত বানানোর জন্য 4টি অ্যালোভেরা নিয়েছি। এগুলো আমাদের গাছেরই অ্যালোভেরা। কালকে প্রায় অনেকগুলো অ্যালোভেরার পাতা কেটে এনেছি, ছাদে আমরা এগুলোকে রোপণ করেছিলাম। এখন এগুলোর সাইজ এমন হয়েছে। তো শরবত বানানোর জন্য অ্যালোভেরা গুলোকে ভালো করে কেটে ভিডিও দেখানোর মতো এরকম করে কেটে দেন কিউব করে সাদা অংশটাকে নিয়ে নিচ্ছি। তো সবটুকু নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি লেবু। এরপরে শরবত বানানোর জন্য বাকি যত যা আইটেম আছে সবগুলো দিয়ে শরবতটাকে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটি বলের মধ্যে আম্মু বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবকিছু মিলিয়ে তারপরে একটি মিশ্রণ তৈরি করছে। আমরা ঠিক এভাবে বুটের সাথে সব আইটেম একত্রে করে একটি মিশ্রণ তৈরি করে দেন মুড়ির সাথে মিলিয়ে খাই। বেশ ভালোই লাগে আমাদের কাছে। এই তো এখন মুড়িগুলোকে ঢেলে তারপরে বুটের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মুড়ির সাথে বুটের মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছে আম্মু। মুড়ি মাখানো হলে যার যার প্লেটে একে একে দিয়ে দিচ্ছিল। এরপরে মুড়ি মাখানোর সাথে বাটি এক্সট্রা করেও কয়েকটি নিয়েছিলাম আমি। এই তো আমাদের ইফতারির প্লেট। এভাবেই আর কি আমরা প্রতিদিন ইফতারি করি। আমাদের রিজিকে আল্লাহ তাআলা যেটুকু রেখেছে সেটুকুতেই আলহামদুলিল্লাহ। তো এখানে বাড়তি যে আইটেমগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে শসা আর গাজর, খেজুর এবং লাড্ডু ছিল। ভিডিওতে যে লাড্ডুগুলো দেখছো সেগুলো গাজরের লাড্ডু, আমি নিজেই বানিয়েছি। গাজর দিয়ে কিভাবে লাড্ডু বানিয়েছে সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। আর এখানে শরবত বানানো রয়েছে। এই তো আজানের পরে শরবত খেয়ে ইফতারি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।